নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আলু ভাজা। সন্ধ্যাবেলায় চায়ের সাথে এই ধরনের খাবার খেতে সকলে ভীষণই পছন্দ করে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই আলু ভাজা আমি কিভাবে বানাচ্ছি। আমি এখানে একটা আলু নিয়ে নিয়েছি। আলুটার খোসা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসাটা ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আলুটাকে ভালো করে ধুয়ে নিলাম। আমি একটা ছুরির সাহায্যে পাতলা পাতলা পিস করে আলুটাকে আমি কেটে নেব। তবে খুব পাতলাও করব না, আবার খুব মোটাও আমি করব না। সম্পূর্ণ আলুটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োর বদলে আপনারা লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবারে গোলমরিচ গুঁড়ো আর নুনটা ভালো করে আলুর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এইভাবে আলুটাকে আমি 20 মিনিট রেখে দেব। ততক্ষণে আমি বেসনের একটা ব্যাটার বানিয়ে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে বেসন, দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এবারে এই সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। এবারে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটানো হবে ততই কিন্তু আলু ভাজাগুলো ফুলে উঠবে। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে এটা ফেটিয়ে নিয়েছি। বেসনের ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি একটা চামচের সাহায্যে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এই রকমভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। ব্যাটারটা চামচ থেকে ফেলে দিলেও চামচের গায়ে এটা লেগে থাকছে। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এবারে আমি একটা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে বেসনের মধ্যে ভালো করে ডুবিয়ে নিচ্ছি। দেখুন, দু সাইডই ভালো করে বেসন লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি তেলের মধ্যে আলু ভাজাটা ছেড়ে দিলাম। আলু ভাজাটা যখন ছাড়বেন তখন গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন। হালকা একটু লাল ভাব চলে এলে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। এইভাবে যদি আলু ভাজা বানানো হয় তবে তা খুব সুন্দর ফুলে ওঠে। দেখুন, আলু ভাজাটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এটা সার্ভ করে দিয়েছি। দেখতে ভীষণই সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রত্যেক দিন আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সব সময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।